সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমি যা বলেছিলাম যে আমি পার্সেন্টেজের পার্ট 2 নিয়ে আসবো, তো নিয়ে আসলাম। আজকে আমরা পার্ট 2 তে দেখবো যে পার্সেন্টেজ থেকে কি কোশ্চেন আসে টিপিএসসি তে আর আমরা কিভাবে সলভ করব। তো চলো তাহলে কোশ্চেন থেকে শুরু করা যাক। দেখো, একটা ইজি কোশ্চেন। 75% অফ কোশ্চেন দিয়ে দিল ইকুয়ালস টু কি 25% অফ 351। এখান থেকে আমরা ডাইরেক্ট জানি ওই যে গতদিন যে দেখেছিলে, গত ভিডিওটাতে দেখেছিলে না, যে পার্সেন্টেজ থেকে আমরা ডাইরেক্ট কিভাবে ফ্র্যাকশনে নিয়ে যাই। 25% আর 75%, এখান থেকে আমরা ইজিলি বার করতে পারি। 25% আর 75%-এর মধ্যে যদি দেখি, নর্মালি 25% মানে কত, 1/4। 75% কি 25-এর 3 টাইমস না, তো এটাকে লেখা যায় না 3/4। অফ মানে ইনটু, কোশ্চেনের জায়গাতে থাক কোশ্চেন, 25%-কে আমি 1/4 লিখলাম, অফ মানে ইনটু 351, এখান থেকে 4 ক্যান্সেল। তো এখান থেকে ডিরেক্টলি তো আমি 3 মাল্টিপ্লিকেশনে লিখতে পারতাম না, তবুও আমি জিনিসটা দেখিয়ে দিলাম যে পার্সেন্টেজে সবসময় তো আর ক্যান্সেল নাও যেতে পারে না, তো কিভাবে বার করতে হয়। 4 ক্যান্সেল, 3 দিয়ে ক্যান্সেল করে নিই, এটাকে 3 দিয়ে ক্যান্সেল করলে কত হবে, 117। ঠিক আছে, অপশন নাম্বার কত, এ। ইজি ছিল এটা। নেক্সট কোশ্চেন, হোয়াট পার্সেন্টেজ অফ এ ডে ইন 6 আওয়ার্স। ডে তে কত ঘন্টা থাকে টোটাল, 24 ঘন্টা। তার মধ্যে যে 6 আওয়ার, এটা কত পার্সেন্ট বলো। তো 6 আওয়ার ইজ হোয়াট পার্সেন্ট অফ 24 আওয়ার। হোয়াট পার্সেন্ট অফ 24 আওয়ার, হোয়াট পার্সেন্ট মনে আছে যে a বাই বি ছিল ডিরেক্ট ইনটু 100%। তো সেম ভাবে 6/24 ইনটু 100%। 6 দিয়ে ক্যান্সেল করো 4 দিয়ে ক্যান্সেল করো 25, তার মানে 25%, অপশন নাম্বার এ। ইজি। নেক্সট কোশ্চেন, 20% অফ a ইকুয়ালস টু b, দেন b% অফ 20 ইজ সেম এজ, কোনটা হবে। ঠিক আছে, 20% অফ বি, এখান থেকে b% অফ 20, এখান থেকে দেখি আমরা b% অফ 20, b% অফ 20 কে আমরা লিখতে পারি না যে 20% অফ বি, ঘুরিয়ে লেখা যায় পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু b% অফ এ, ছিল মনে আছে। প্রতিটা কনসেপ্ট কিন্তু হচ্ছে কাজে লাগবে। 20% অফ 20% মানে কত, 1/5। অফ মানে কি ইনটু, বি কি, বি এর ভ্যালু তো অলরেডি দেওয়া 20% অফ এ, তো বসিয়ে দিই 20% অফ এ। 5 দিয়ে ক্যান্সেল করি 4%, তার মানে কি 4% অফ এ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ইজি ছিল। নেক্সট কোশ্চেন, a fruit seller had some oranges. He sells 40% oranges and still has 420 oranges. ফ্রুট সেলারের কাছে কিছু অরেঞ্জ আছে, মনে করি এক্স অরেঞ্জ। কিছু অরেঞ্জ সে কি করলো, বিক্রি করলো। কত পার্সেন্ট বিক্রি করলো, 40%। তা আমি যদি এখান থেকে দেখি যে এক্স অরেঞ্জ ছিল, মানে কি তার কাছে 100% অরেঞ্জ ছিল, তার থেকে সে কি করলো 40% বিক্রি করে দিল, রইলো কত তাহলে তার কাছে 60%। and still has 420 oranges, তার মানে তার কাছে কতটা অরেঞ্জ রইলো, 420 অরেঞ্জেস রইলো। এই দুটোই তো রয়ে গেল না, তো 60% আর 420 ইকুয়াল হয়ে যাবে, দুটোই তো থাকছে। যে কতটুকু রয়ে গেল, স্টিল হ্যাজ 420 অরেঞ্জেস, স্টিল হ্যাজ 60%, তো দুটোই তো ইকুয়াল, দুটোই তো থাকছে। ঠিক আছে না, তাহলে 60% আমাকে কি বার করতে বললো, হাউ মেনি অরেঞ্জেস হি হ্যাড অরিজিনালি। তার মানে 100%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু বার করতে গেলে 60%-এর ভ্যালু কত দেখে নি। 60% কত, 420। 60% কত, 420। 100% কত হয়ে যাবে, একদম ইজি। 1% কত, 420 ডিভাইডেড বাই 60। 100% কত, ইন্টু 100, ক্যান্সেল করলাম, কত হয়ে যাচ্ছে 700। অপশন নাম্বার বি, একদম ইজি যদি তুমি ঠিকঠাক মতো জিনিসটাকে ধরতে পারো। ঠিক আছে, কোনো ধরনের সমস্যা থাকছে না, আমি ধরে নিচ্ছি। যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, এ পাইপ x is 30 meter and 45% longer, another pipe y 45%। এখান থেকে আমরা পাইপ এ 30 মিটার দেওয়া, এখান থেকে আমরা বলতে পারি না যে 30 মিটার
30 মিটার ইজ 45% লঙ্গার মানে কি মোর দেন কি ওয়াই, এরকম বলতে পারি না? ওই যে একটা ফরম্যাট ছিল না, ফরম্যাট ছিল মনে আছে যে 30 is 45% more than y, so what is the value of y? এখান থেকে ডাইরেক্ট ইজিলি বার করে নিতে পারি। 30 is 45% more than y, 45% মানে কি 45% কে আমরা লিখতে পারি না? 45% কে আমরা লিখতে পারি না এরকম ভাবে, যদি এটাকে আমরা 2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিই, 2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিই, কত হয়ে যাবে 90/2%। 90/2%, 90/2% কে লেখা যায় না, নিচে ডাবল জিরো যদি নিয়ে আসি, 9 দিয়ে 0 0 ক্যান্সেল করে নিলাম, কত হয়ে যাবে 9/20। ঠিক 9/20। তো যেটা বলছে যে এখান থেকে দেখি 9/20, তো 9/20 যে 45% মোর দেন ওয়াই, 9/20, তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে যে রেশিওটা সেটা কত, যদি 20 হয় সেটা হবে 9 পার্ট বেশি, তার মানে 29। আর 29 এর ভ্যালু কি দেওয়া, 30 দেওয়া। 29 যদি 30 হয় তার মানে 29 ইউনিট যদি 30 হয় তাহলে 1 ইউনিট কত, 30/29। 20 ইউনিট কত, 30/29 ইন্টু 20। ক্যান্সেল আউট করে রেজাল্ট পেয়ে যাব। তো ক্যান্সেল আউট যদি করি একটু দেখি, 3 2 are 600 ডিভাইডেড বাই 29। ঠিক আছে, একটু ডিভিশন করে নিই। 29 2 are 58, আবার 20 চলে আসছে পয়েন্ট দিয়ে। আচ্ছা 1 মিনিট, 20 ঠিক আছে, তো ভুল করলাম? ঠিক আছে, ভুল করলাম না তো? ঠিকঠাকই তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ একটা মিনিট, 20 এর মধ্যে যাবে না, 20 এর মধ্যে যদি না যায় তাহলে কত আসবে 0, কারণ জিরোটা নামানোর পরে যাচ্ছে না, তো তার জন্য একটা 0 দিতে হবে। এবার একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে আবার কত আনলাম, পয়েন্ট দিয়ে আনলাম আবার একটা 0। এবার 29 দিয়ে ডিভাইড যাবে, কতবার যাবে, যদি 30 থাকতো, 30 থাকলে কতবার যেত, 6 বার। 29 থাকলেও 6 বারই যাবে। তো 29 দিয়ে 6 বার দিই, 6 9 54, 4 6 2 12 আর কত 5 না, 12 5 17, 174। ঠিক আছে, 174 থাকছে কত 26। পয়েন্ট আছে তো 0 দিতে পারবো, পয়েন্ট আছে 0 দিতে পারবো। 8 8 বার যাবে না, 8 3 বার গেলে 240 হতো, তার মানে 8 বার যাবে। নিচের আনসার আনতে হবে না, আমাদের শুধু এই আনসারটা দরকার। তো 20.68 অপশন নাম্বার কত, ডি। ঠিক, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করতে পারছো তো? যে প্রতিটা আমি যখন গত ক্লাসে করিয়েছিলাম বেসিক কনসেপ্টের মধ্যে, যে ওই যে এই ফরম্যাটটা দরকার পড়বে কোন একটা পার্টিকুলার লাইনের মধ্যে, কোন একটা পার্টিকুলার জায়গার মধ্যে, কোন একটা পার্টিকুলার পার্টের মধ্যে। ঠিক আছে, প্রতিটা জিনিস কিন্তু আমি তোমাদের আগে থেকে বলে দিয়েছি। তো যারা যারা ফার্স্টের ভিডিওটা দেখোনি, কনসেপ্ট একদম পিওর কনসেপ্ট ওইটা, যারা যারা ভিডিওটা দেখোনি চট করে গিয়ে একবার দেখে আসো, তাহলে প্রতিটা জিনিস তোমরা বুঝে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। A student multiplied, it's দারুণ কোশ্চেন। A student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation? একটা নাম্বার আছে, এটা নাম্বার, এরকম একটা নাম্বার ধরবো আমরা যেটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কিরকম নাম্বার, দেখো ইচ্ছা মতো যে কোনো নাম্বার ধরতে পারবো। কেন ধরতে পারবো, আমি তো স্যার এক্স ধরি না, এক্স না, কেন এক্স ধরবে, এক্স হলে তো ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে। একটা নাম্বার এরকম ভাবে ধরবে যাতে ক্যালকুলেশনটা তোমার সুবিধে হয়। তো একটা নাম্বারকে বলছে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিল, মাল্টিপ্লাই করার কথা ছিল কত 5/3 দিয়ে। ঠিক আছে, 5/3 দিয়ে, তাহলে এরকম একটা নাম্বার নিয়ে নেই যাতে ফ্র্যাকশন না আসে। কি নিতে পারবো, 5 দিয়েও যাতে ডিভাইড যায়, 3 দিয়েও যাতে ডিভাইড যায়, এরকম একটা নাম্বার ধরে নিলাম 15। 15 মানে কি করলাম, তাদের এলসিএম করে নিলাম। 5 আর 3 এলসিএম তো 15। তো 5 দিয়ে যদি 15 কে যদি 3/5 দিয়ে মাল্টিপ্লাই করি, রেজাল্ট কত চলে আসবে 9। কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্টটা কত আসার কথা ছিল 25।
5 যদি আমি ক্যান্সেল করি, ঠিক মানে মেন অ্যাকচুয়াল রেজাল্টটা কত, অরিজিনালটা কত, অরিজিনালটা ছিল 25, কিন্তু এটা কি আসলো, এটা তো আমি উল্টো পাল্টা করাতে আসলো, উল্টো পাল্টা মাল্টিপ্লাই করে দিলাম, তো কত কম আসলো, কত এরর আসলো, কতটুকু এরর আসলো, 25 আসার কথা ছিল 9 আসলো, তার মানে 16 এর এরর আসলো, কার মধ্যে, 25 এর মধ্যে, 25টা অরিজিনাল ছিল, কত পার্সেন্ট ইন্টু 100%, তো 25 দিয়ে ক্যান্সেল করলে 4 বার যায়, 64% এরর, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ইজিলি তোমরা বলতে পারবে যে আনসারটা কি হবে। যেরকম এরকম ভাবে আরেকটা কোশ্চেন নেই, ধরো আরেকটা কোশ্চেন নিচ্ছি, মনে করো একটা কোশ্চেন, একটা নাম্বার আছে যেটাকে 2/5 দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল, কিন্তু তুমি 5/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, এররটা কত, ঠিক আছে, 2/5 দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল, তার মানে কি আমি যদি ধরি নাম্বারটা আমার 10 ধরে নিলাম, ঠিক আছে, রেজাল্টটা কত আসার কথা ছিল, 2/5 দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল, আমি 5/2 দিয়ে করে দিলাম, তো এই রেজাল্টটা আসার কথা ছিল কত, 4, কিন্তু আসলো কত, 25, কত এরর আসলো, কত কম বেশি আসলো, 21, কার উপর, 4 এর উপর, তো কত পার্সেন্টের এরর, এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, যে রেজাল্টটা আসছে কত আসছে, 525% এরর, ঠিক আছে, এরকম ভাবে করতে হবে, ঠিক আছে, আশা করছি তোমরা এই পার্টটি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, if the petrol price increased by 25% and Sahil intends to spend only an additional 15% on petrol, by how much percent will he reduce the quantity of petrol purchased? দেখো আগে যখন আমি ধরে নিলাম, আগে যখন 100 টাকা ছিল তখন আমি 100 টাকাই দিতাম, 100 টাকা দিয়ে পেট্রোল কিনতাম, ঠিক আছে, আগে যখন রেটটা ছিল, রেটটা কত ছিল, 100 টাকা ছিল, এবার কি করলো, 25% বাড়লো, তার মানে নতুন রেট, নিউ রেট কত হয়ে গেল, 125 টাকা হয়ে গেল, কিন্তু আমি 125 টাকা দিলেই তো 1 লিটার পাবো পেট্রোল, তাছাড়া তো পাবো না, ফুল পাবো না, আমি কি করি, 125 টাকা দেই না, আমি কত দিই, 15% শুধু এডিশনাল দিই, আমি এডিশনাল মানে কি, শুধু এক্সট্রা 100 টাকা দিয়ে, যদি 100 টাকা দাম থাকতো আমি 100 টাকা দিয়ে কিনে ফুল কিনতাম, কিন্তু যখন দাম বাড়লো আমি আর দিতে পারছি না 125 টাকা, আমি কত টাকা দিই, শুধু এডিশনাল 15 টাকা বেশি দিই, তো যে নতুন রেটটা দেওয়ার কথা আমি তার থেকে কত কম দিচ্ছি, 10 টাকা কম দিচ্ছি, তো রিডিউস প্রাইসটা কত হবে, 10 টাকা, কার উপর কম দিচ্ছি, 125 দেওয়ার কথা ছিল, তার মানে 125 এর উপর কম দিচ্ছি, রিডিউস প্রাইস কত হয়ে যাবে, 10 রুপিস আউট অফ কত, 125, কত পার্সেন্ট রিডিউস করছি, তাহলে এখান থেকে বার করে নিতে পারবো, 25 দিয়ে যদি ক্যান্সেল করি 5, 25 দিয়ে ক্যান্সেল করলে 4, 5 দিয়ে ক্যান্সেল করলে 2, কত হয়ে যাচ্ছে, 8%, 8%, অপশন নাম্বার এ, ঠিক আছে, বুঝাতে পারলাম, নিজের মতন করে কোনো নাম্বার নিয়ে নেবে, তাহলে জিনিসটা করতে ইজি হয়ে যাবে। ফার্স্টে কি দিল, আমি আবার রিপিট করছি যে ফার্স্টে দাম কি করলো, বাড়লো 25%, যদি 100 টাকা হতো আমি 100 টাকা দিয়ে দিতাম, 1 লিটার পেট্রোল পেয়ে যেতাম, কিন্তু যখন 125 টাকা হলো আমি আর 125 টাকা দিতে পারি না, আমি দিই মাত্র 15 টাকা এক্সট্রা, তার মানে 100 টাকার বদলে আমি 125 টাকা দিই, নাকি সরি 115 টাকা দিই, কত টাকা কম দিই, 10 টাকা কম দিই, কার উপর, 125 এর উপর, ব্যাস কত পার্সেন্ট বার করে নিলাম, 8%। নেক্সট কোশ্চেন দেখো, John's salary was decreased by 50% and subsequently increased by 50%. How much percent does he lose? একবার 50% ইনক্রিজ করছে, একবার 50% ডিক্রিজ করছে, সাবসিকুয়েন্টলি মানে সাকসেসিভ, মানে সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ, এটা ছিল না এরকম a প্লাস বি প্লাস এবি বাই 100, একটা ফর্মুলার মতন ছিল না, এত পার্সেন্ট, তো বসিয়ে দিই এটাতে, ফার্স্টে কি করছে, ইনক্রিজ করছে মানে +50, ডিক্রিজ করছে -50, ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ মানে -50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 ক্যান্সেল, 50 + 50 - 50 ক্যান্সেল,
-25%, মাইনাস দিয়ে ইন্ডিকেট করে লস, তাহলে 25%-এর লস তার হচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই কারোর। আশা করছি প্রত্যেকে খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে কোশ্চেন আসে, কি কি কোশ্চেন আসে। এরকম টাইপের কোশ্চেন থাকবে টিপিএসসি তে, যে সামনে তোমাদের টিসিএস এর পরীক্ষা, টিপিএস এর পরীক্ষা, প্রতিটা এক্সামের মধ্যে এরকম টাইপের কোশ্চেন থাকবে। তো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা, তার জন্য কনসেপ্টটা খুব ভালোভাবে জানা থাকা দরকার। তো যারা যারা কনসেপ্টের ভিডিওটা দেখোনি, চট করে গিয়ে একবার ভিডিওটা দেখে আসো, তাহলে কোশ্চেন প্র্যাকটিস গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, नेक्स्ट क्वेश्चन देखो, दारुण क्वेश्चन। ए स्टूडेंट हैज टू ऑब्टेन 33% of the total marks to pass. He got 125 marks and failed by 40 marks. একজন স্টুডেন্ট 33% টোটাল টোটালের উপর 33% যদি মার্কস পায় তাহলে সে পাস করে। সে কত পেল? 125 নাম্বার পেল, 48 মার্কের জন্য সে ফেল করে গেল। তার মানে পাস মার্ক যেটা ছিল সেটা ছিল 33%, কিন্তু সে কত পেল? 125 পেল। কত কম পেল? 40 মার্কসের জন্য ফেল করলো, মানে 40 মার্কস কম পেল। তাকে যদি 40 মার্কস দিয়ে দিতাম সে পাস করে নিত তো। 40 মার্কস যদি তাকে দিয়ে দিতাম সে পাস করতো তো। তার মানে পাস করলে কত পার্সেন্ট পেতো? 33%। তার মানে 33%-এর সমানই তো এটা না। সে 125 মার্কস পেলো আর 40 মার্কসের জন্য ফেল করলো, তার মানে 40 মার্কস তাকে দিয়ে দাও না, তাহলে তো সে পাস করে নেবে। তো 40 মার্কস তাকে দিয়ে দিলাম, তাহলে সে পাস করে নেবে। আর পাস মার্ক যদি হয়ে যায় তার মানে সে 33% পাচ্ছে। তো টোটাল যেটা আসছে, কত আসছে? 165 পেলে পাস। আর 165 মানে কি? 33%। 33% যদি 165 হয়, 100%ই তো ছিল টোটাল নাম্বার। তাহলে 100% কত বার করে নিই না, 100% কত এটা বার করে নিই, তাহলেই তো হয়ে গেল। যে 30 উল্টেই লিখি, 33% যদি 165 হয় তাহলে 1% কত? একদম ইজি, 165/33। 100% কত? 165/33 ইন্টু কি 100% বা 100% তো ক্যান্সেল চলে যাবে। ক্যান্সেল করে নিই, 11 দিয়ে 3, 11 আমি একটু এদিকে লিখছি, ঠিক আছে, তো সাইডে দিয়ে লিখছি। কত? 165/33 ইন্টু কত? 100। 3 দিয়ে কাটলাম, 11 দিয়ে কাটলাম 3, 11 দিয়ে কাটলাম 15, 3 দিয়ে কাটলাম 5। তো যে টোটাল মার্কস ছিল কত ছিল? 500, অপশন বি। ঠিক আছে, তো এই ছিল পার্সেন্টেজের কোশ্চেন। আর একটা লাস্ট কোশ্চেন যেটা আমি তোমাদের জন্য রাখছি, এটা ইজিলি তোমরা করে দিতে পারবে, আর করে যে আনসারটা আসবে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, তো আমি এতটুকু করার পর এটা সেটা তো ফিডব্যাক তো দরকার, যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তার জন্য আমি এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখলাম। এটা সিমিলার কোশ্চেন 9 নাম্বারটা যেটা করলাম, সিমিলার কোশ্চেন 10 নাম্বারটা তোমাদের জন্য রাখলাম। তোমরা এটা করে আনসারটা জানিয়ে দেবে। ঠিক আছে, কমেন্টে জানিয়ে দেবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো, নিচে লিংক দেওয়া থাকবে। জয়েন করলে কি হবে, আমি যে আজকে ক্লাসটা করালাম তার পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তারপর তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না, কোনো কোশ্চেনে যদি সমস্যাও থাকে তোমরা জিজ্ঞাসাও করতে পারবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই রাখছি। পার্সেন্টেজ থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। যার যে কোনো ধরনের ডাউট থাকবে তোমরা টেলিগ্রামে কমেন্ট করে জানাতে পারো, বা টেলিগ্রামও জিজ্ঞেস করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আজকে এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো।